আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে আদর্শ সমাজ গঠনে দায়িত্বশীলদের গুণাবলী এবং কর্তব্য। বর্তমান পরিস্থিতিতে প্রতিটি পরিবার, প্রতিটি গ্রাম, প্রতিটি সমাজ, অঞ্চল, জেলা থেকে নিয়ে রাষ্ট্র থেকে গোটা পৃথিবীতে শুধু অশান্তি। এই অশান্তির দাবানলে দাও দাও করে যেন চারিদিকে অগ্নিকুণ্ড প্রজ্বলিত হচ্ছে। মানুষ প্রতিটি পরিবার থেকে, রাষ্ট্র থেকে, গোটা পৃথিবীতেই প্রত্যেকটি মানুষ চাইছে কোথায় গেলে বাঁচব, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। কারণ আমরা সাধারণ মানুষ বিভিন্ন মতবাদে, বিভিন্ন মতান্তরে সবাই বিক্ষিপ্ত। একজন একদিকে ডাকছে, একদিকে আলোচনা রাখছে, কিন্তু সাধারণ মানুষ সেই শান্তিটুকু আর খুঁজে পায় না। এই আদর্শ সমাজ গঠনের মাধ্যম দিয়েই ইসলামই একমাত্র সেই শান্তি দিতে পারে। সেটা কিভাবে তা আমি ইনশাআল্লাহ আমার বক্তব্যের মাধ্যমে সংক্ষিপ্ত সময়ে প্রস্ফুটিত করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ, প্রথমত সমাজের যিনারা দায়িত্বশীল হন, সেটা সামাজিক দায়িত্ব থেকে রাষ্ট্র নেতা পর্যন্ত হতে পারে। একজন পরিবারের আপনি বা আমি দায়িত্বশীল, একজন সমাজের আমরা দায়িত্বশীল, এখান থেকে রাষ্ট্র নেতা পর্যন্ত একই নিয়ম। একজন পরিবারের গার্জেনের যেমন যতটা দায়িত্ব রয়েছে, একটা রাষ্ট্র নেতারও দায়িত্ব রয়েছে। রাষ্ট্র নেতার যেমন দায়িত্ব রয়েছে, আপনার পরিবারের গার্জেন হিসেবে আপনারও ততটা দায়িত্ব আছে। এই দায়িত্ব থেকে যদি আমরা দূরে সরে থাকি, তাহলে কখনোই কোনো সমাজে শান্তি বিরাজ করতে পারে না, শান্তি আসতে পারে না। কিন্তু সেই সমাজের দায়িত্ব বা পারিবারিক দায়িত্ব যখন আমাদের উপর অর্পিত হয়, আসে, তার মধ্যে কতগুলো গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। সেই গুণে বা বৈশিষ্ট্য যদি গুণান্বিত না হয়, তাহলে সেই ব্যক্তি দায়িত্বশীল হিসাবে পরিগণিত হবে না, সে দায়িত্বশীল নয়। তো কোন সমাজের যখন সামাজিক দায়িত্ব কাউকে দেওয়া হয় বা পারিবারিক দায়িত্ব আমরা বহন করি, সেই ক্ষেত্রে নিজে থেকেই কি দায়িত্ব নিয়ে নিব, দায়িত্ব বহন করব, দায়িত্ব পালন করব, না কারো আদর্শ আমাকে গ্রহণ করতে হবে? সেই দিকে যে কোনো ক্ষেত্রেই আমাদেরকে পিছন ফিরে দেখতে হবে, পাল্টে দেখতে হবে যে কোরআন এবং হাদিস কি বলছে। এই ক্ষেত্রে সূরা আহজাব আয়াত নাম্বার 21 মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। অর্থাৎ তোমাদের জন্য, অর্থাৎ পৃথিবীবাসীর জন্য, সমস্ত মানুষকেই বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে এবং সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে হইতে আবার তাদেরকে খাস করা হচ্ছে যারা আল্লাহ তাআলার উপর এবং পরকালকে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে। তাহলে টোটাল পৃথিবীর মানুষের মধ্য থেকে আবার নির্দিষ্ট করে দেওয়া হলো যে যারা আল্লাহকে ভয় করবে, পরকালকে ভয় করবে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে। অর্থাৎ এই ইশারা এবং ইঙ্গিত মুমিনদেরকে বলা হচ্ছে যারা আমরা
ইমানের দাবিদার, জান্নাতের দাবিদার নিজেকে অধিকার মনে করি। অতএব ওটা যখন আমরা মনে করি, নিজেকে দায়িত্বশীল হিসাবে মনে করতে হবে। এই ওসওয়া আদর্শ কার? তাহলে আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, নামাজ রোজা হজ জাকাত যা কিছু যেইভাবে বাস্তবায়ন করেছেন, সেই আদর্শকে লক্ষ্য করে টার্গেট করে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলেই ওই সমাজে শান্তি বিরাজ করবে। আর তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তাই আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার মধ্যে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার আমরা দেখব সে গুণ বা বৈশিষ্ট্যগুলি কি কি ছিল তিনার মধ্যে, এবং সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রথমত সেগুলির মধ্যে প্রথমত হচ্ছে আল্লাহ ভীরুতা। এক নম্বর হচ্ছে আল্লাহ ভীরুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা ইন তাত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কি করবেন? যে ইয়াজআল লাকুম ফুরকানা, হক এবং বাতিল, যেটা সত্য এবং মিথ্যা, এর মধ্যে পার্থক্য করার ক্ষমতা দান করবে। তো যারা সমাজের দায়িত্বশীল হবেন, পারিবারিক হোক বা সামাজিক হোক, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? যে আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করবেন? হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা দিবেন যারা আল্লাহকে ভয় করে। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির, ওই আয়াতের মধ্যেই বলা হচ্ছে যে তার গুনাহসমূহকে মোচন করে দিবেন। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তার পাপ রাশিকে মোচন করে দিবেন। ওয়ায়াগফির লাকুম, তার গুনাহকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম, আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ ভীরুরাই শুধু আল্লাহ তাআলার নিকটে একমাত্র মর্যাদাশীল। আল্লাহ তাআলার নিকটে মর্যাদার অধিকারী, সম্মানের অধিকারী ওই ব্যক্তি যে বেশি আল্লাহ ভীরু। সূরা তালাকের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তার পরবর্তী আয়াতে আরো বলা হয়েছে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মুমিন বান্দারা যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রুজি দান করে সে কোনোদিন কল্পনা করতেও পারেনি। তো মুমিনদেরকে এইভাবে সাহায্য করা হবে। আরো সূরা তালাকের 4 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, তার কর্মসমূহকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। যে সমস্ত কাজ করবে তার কাজকেও আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি মান আকরামুন নাস, মানুষের মধ্যে সবথেকে মর্যাদাশীল কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আতকাহুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সবথেকে আল্লাহ ভীরু। এবার আসুন, তাহলে আল্লাহ ভীরু বলছি, আল্লাহ ভীরুতা অর্জন হবে কিভাবে? আল্লাহকে যে আমরা ভয় করব, এই ভীতি অর্জিত হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 99টি গুণগত নাম রয়েছে, এই গুণগত নামগুলির অনেকগুলোর তাফসীর রয়েছে, যেগুলোর বিস্তারিত আলোচনা রয়েছে। সেগুলো যদি আমরা মনে মনে ভাবি, কল্পনা করি, তাহলে আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে জাগবে। সেটা কিভাবে? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় এসেছে আলিমুন, আল্লাহ তাআলা সব থেকে বেশি জানেন, আল্লাহ তাআলা সব থেকে বেশি জানছেন।
তো আল্লাহ তাআলার কাছে সমস্ত জ্ঞানের ভান্ডার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু দিয়েছেন? বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সমুদ্রে যদি তুমি একটা ছুঁচকে ডুবাও আর ছুঁচের ডগায় এক বিন্দু পরিমাণ পানি উঠবে। কতটা পানি উঠবে? এক বিন্দু। আর সেই বিন্দু পরিমাণ জ্ঞান মানুষকে পৃথিবীতে দিয়েছেন, আর সেই জ্ঞানের বদলে মানুষ এত কিছু আবিষ্কার করছে। তো বাকি জ্ঞান কার কাছে রয়েছে? আল্লাহ তাআলার কাছে। তা আমরা আল্লাহ তাআলার এই গুণগত যে আলিম, আল্লাহ তাআলা সব থেকে বেশি জানেন, এটা নিয়ে যদি চিন্তা করি তাহলে আল্লাহ তাআলার কাছে আমি ছোট হয়ে আল্লাহকে ভয় করে আল্লাহকে বলবো, হে আল্লাহ রব্বি জিদনি ইলমা, আমাকে তুমি কি করো? জ্ঞান দান করো। ওই রকমই আল্লাহ তাআলা বাসির, সব থেকে বেশি দেখেন। আমাদের চোখের দৃষ্টি কত দূর? কয় কিলোমিটার যাবে? 1 কিলোমিটার, তার বেশি যাবে? এর মধ্যে যা আছে তাই। কিন্তু আল্লাহ তাআলা বাসির, সব থেকে বেশি দেখছেন। এই আল্লাহ তাআলার গুণ বা বৈশিষ্ট্য নিয়ে যদি আমি ভাবি যে আল্লাহ তাআলা সব দেখছেন, কারণ আমি যে ঘরের মধ্যে আছি তালাবদ্ধ রয়েছে, কোনো দিক খোলা নেই, কেউ আমাকে দেখতে পায় না, আমি নির্জনে রয়েছি, কিন্তু কে দেখছেন? আল্লাহ দেখছেন। বাসির, তিনি সব থেকে বেশি দেখেন। সামিন, আল্লাহ তাআলা সামিউন বলা হয়েছে, তিনি সব থেকে বেশি শোনেন। এই গুণ নিয়ে যদি আমি ভাবতে থাকি, একটা নির্জন জায়গায় কাউকে গালিগুলোজ করছি, কেউ নেই, তার এই গুণ নিয়ে আমি ভাবছি, কিন্তু তিনি সব থেকে বেশি শোনেন। তো এই যে গুণ বা বৈশিষ্ট্য, যে এই ভেবে চিন্তা ভাবনা করে আল্লাহকে ভয় করা। আরো একটি আয়াতের মধ্যে সূরা তওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা সত্যবাদীদের সাথে, যারা সত্যবাদী হকপন্থী, তাদের সাথে উঠা বসা করো। যদি তাদের সাথে উঠা বসা করো তাহলে সঠিক জিনিসটা জানতে পারবে, আল্লাহকে বেশি বেশি ভয় হবে। তো এইভাবে আমাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি নিয়ে আসতে হবে। এটা একটা গুণ হলো যে আমাদের মধ্যে যেই ব্যক্তি বেশি আল্লাহ ভীরু। নাম্বার 2, রসুলের আনুগত্যশীল হতে হবে। যার মধ্যে রসুলের অনুসরণ, রসুলের আনুগত্য আছে, সেই ব্যক্তিকে সমাজের দায়িত্ব অর্পণ করতে হবে। এই গুণ তার মধ্যে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে হে বিশ্বাস স্থাপনকারীগণ, যারা আল্লাহ তাআলার এবং আল্লাহর রাসূলের ইতাআত করে, এবং উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে হইতে যাদেরকে তোমরা দায়িত্বশীল মনে করো, দায়িত্বশীল বানিয়েছো, তাদের অনুসরণ করো। একটা জিনিস জানতে অবাক লাগে যে আল্লাহর অনুসরণ করতে হবে, ঠিক আছে, রাসূলের অনুসরণ করতে হবে, ঠিক আছে। দেখেন, প্রথমে আল্লাহর অনুসরণের কথাই আয়াতে বলা হলো, অন্যত্র আয়াতে বলা হচ্ছে ওয়ামাইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন রাসূলের ইতাআত করা মানে আল্লাহর ইতাআত করা। প্রথম আয়াতে বলা হলো আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে রাসূলের ইতাআত করা মানে হচ্ছে কার ইতাআত? আল্লাহ তাআলার ইতাআত করা, অনুসরণ করা। কিন্তু পরবর্তী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাকাদ আতাআনি আতা আল্লাহ, বলছে মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার ইতাআত করলো সে আল্লাহ তাআলার ইতাআত করলো। তারপরে বলছে মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার নাফরমানি করলো, আমার অবাধ্যতা করলো, সে আল্লাহ তাআলার অবাধ্যতা করলো। তার পরবর্তী বলা হচ্ছে মাই ইতুইল আমিরা মাই ইয়াসি আসানি। এখানে হাদিসের শেষ অংশে বলা হচ্ছে যেই ব্যক্তি আমিরের নাফরমানি করলো, অবাধ্য করলো, অর্থাৎ যেই ব্যক্তিকে আমি সমাজের দায়িত্ব দিয়েছি, দায়িত্ব অর্পণ করেছি, তার অবাধ্য মানে রাসূলের অবাধ্য হওয়া। তার আগের আয়াতে হলো রাসূলের অবাধ্য মানে আল্লাহ তাআলার অবাধ্য হওয়া। কি ভাবছি আমরা যে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের এই সমস্ত গুণে গুণান্বিত, তার মধ্যে এই গুণ আছে,
তাকে দায়িত্ব আমি দিয়েছি, কিন্তু তার সঙ্গ দিনা, সাথ দিনা। তার মানে কাকে অবাধ্য করলাম আমরা? এই দায়িত্বশীল ব্যক্তি থেকে নিয়ে রসুল, রসুল থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত, তার মর্যাদাটা কোথায় দেখছেন? তাহলে দায়িত্বশীল বানানোই হবে না, তাকে তার সঙ্গ দিতে হবে, সাথ দিতে হবে, আর দায়িত্বশীল ওই রকম হতে হবে যেন তার মধ্যে গুণ বা বৈশিষ্ট্য থাকে। এই সুন্নাতকে, তৃতীয় গুণ হচ্ছে সুন্নাতকে যেন সে বাস্তবায়ন করে, আল্লাহ রসুলের জীবনীতে, আল্লাহ রসুলের পদ্ধতি অনুসারে যেন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসরের 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যেটা তোমাদেরকে দিচ্ছে সেটা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করছে তা থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। এই সম্পর্কে একটি মাশহুর হাদিস আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে 3 জন ব্যক্তি আসলেন। আসার পর এখানে মা আয়েশা বলে উল্লেখ নেই, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কথা নিকটে আসলেন। এসে বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কেমন ছিল, ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরেও তিনি এতটা ইবাদত করেন। অর্থাৎ রাত্রে তিনার উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ ছিল। তিনি ইবাদত আগে পিছে গোনা মাফ করে দেওয়ার সত্ত্বেও এত ইবাদত করতেন। তো 3 ব্যক্তি বলল যে তিনার আগের পিছের গোনা এত ক্ষমা করে দেওয়ার পরেও এত যদি ইবাদত করেন, তাহলে আমরা কোথায়, আমরা কি করছি? তাই 3 জনের মধ্যে একজনে এক একটা করে কসম খাওয়ার মতো তারা ইচ্ছা পোষণ করলো। একজন ব্যক্তি বলল যে আমি রাত্রে ঘুমাবো না, সারা রাত সালাত কায়েম করব। দ্বিতীয় আরো একজন ব্যক্তি বলল যে আমি জীবনে কোনোদিন সিয়াম ছাড়বো না, রোজা ছাড়বো না, সারা জীবন সিয়াম পালন করব। তৃতীয় ব্যক্তি বলল আমি জিন্দেগিতে বিবাহই করব না, বিবাহ করলে ইবাদতের ঘাটতি হবে। দেখুন, সুন্নাতের পাবন্দি এগুলো তো ভালো কাজ, কিন্তু রসুলের পদ্ধতি অনুসারে নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওই হলো, আল্লাহ রসুল আসলেন সেই সাহাবার কাছে, তিনি বললেন কি ব্যাপার তোমরা এরকম এরকম বলছো? হ্যাঁ আল্লাহ রসুল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উসল্লি ওয়ারকুদু, আমি কি করি, সালাতও পড়ি এবং ঘুমাই। আসুমু ও আফতিরু, আমি সিয়ামও পালন করি, ইফতারও করি। ও আতাজাওয়াজুন নিসা, এবং মহিলাদেরকে বিবাহ করেছি। তোমরা আমার সুন্নাতের বিরোধিতা করছো। তার পরক্ষণে শেষক্ষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যারা আমার এই সুন্নাতের বিরোধিতা করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। ভাবুন যে একটা ভালো কাজ, সিয়াম পালন করা, সালাত কায়েম করা, বিবাহ করা, সবই ভালো কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ, তবুও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসারে হচ্ছে না, তাই সেটা দিনের যে কাজ সেটা পরিগণিত হবে না। মানে আল্লাহ রসুল যেইভাবে করেছেন সেইভাবে হতে হবে। এ হচ্ছে তৃতীয় গুণ, সেই ব্যক্তির মধ্যে এই রকম গুণ থাকতে হবে। চতুর্থ গুণ হচ্ছে সততা ও যোগ্যতা থাকতে হবে। তার মধ্যে সততা কতটা আছে, যোগ্যতা কতটা আছে? যোগ্যতার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা নাহলের 125 নম্বর আয়াতের মধ্যে, সেখানে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তার মধ্যে এতটা যোগ্যতা থাকতে হবে যে মানুষকে আল্লাহ তাআলার পথের দিকে ডাকবে, হিকমতের সাথে ডাকবে। ওই ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তির মধ্যে এই থাকতে হবে, হিকমত থাকতে হবে, কৌশল থাকতে হবে, এবং উত্তম কথার দ্বারা, যেন উৎকৃষ্ট কথার দ্বারা মানুষকে ডাকে। আর যদিও জাদিল বিল্লাতি হিয়া আহসান বলছে, যদিও তার সাথে তর্ক বিতর্ক হয়, উত্তম পন্থাই যেন হয়। তর্ক বিতর্ক করতে গেলেও উত্তম পন্থাই করতে হবে, এই যোগ্যতা যেন ওই ব্যক্তির মধ্যে থাকে।
তারপরে সততা থাকতে হবে। এই সততার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানেও একটা হাদিসে, লম্বা চড়া হাদিসে শুধু টাচ করছি, বলা হয়েছে, আমরা এটা জানি যে এক ব্যক্তি একদা একটা শ্রমিককে নিলেন কিছু চাউলের বদলে। ওই শ্রমিক কাজ করলো, পারিশ্রমিক চাইলো, কিন্তু সেই মালিক পারিশ্রমিক দিতে চাইলেন, পারিশ্রমিক নিলেন না, চলে গেলেন। অনেক দিন পরে ফিরে আসার পরে বলছে, আমাকে আমার পারিশ্রমিক দাও, ফেরত দাও। তো মালিক বলছে যে দেখো, ওই যে দূরে অনেকগুলো গরু দেখতে পাচ্ছ আর রাখাল রয়েছে, যা ওখানে নিয়ে নাও। এই ঘটনাটি, তারপরে সেই শ্রমিক গেলেন এবং সেই গরু এবং রাখাল সমস্ত কিছু নিয়ে চলে গেলেন। এই কথাটা হচ্ছে, আমরা জানি যে বনী ইসরাইলের এই ঘটনা, যে এক সময় খুব ঝড় এলো আর তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল মুসাফির, আর একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। তো দুইজনের মধ্যে এই ছিল তৃতীয় ব্যক্তি, যে তার ভালো আমলগুলো স্মরণ করছে, আর আল্লাহ তাআলা ওই গুহার মধ্যে যে পাথরটি ওপরে এসেছিল, মুখটাকে বন্ধ করে দিয়েছিল, সেই গুহার মুখ থেকে পাথরটা সরে যাচ্ছিল। তো দুই ভাগ সরে গেছিল, কিন্তু এক ভাগ বাকি ছিল। ওই তৃতীয় ব্যক্তি বলছে যে যেই মালিকটা তার পারিশ্রমিকের দ্বারা সে খেতিবাড়ি করত, জমি চাষাবাদ করত, সেই পারিশ্রমিক যে কিছুটা দেয়নি বা দিতে চেয়েছিল, সেই নেয়নি, চলে গেছিল, সেই পারিশ্রমিক দ্বারা জমি চাষাবাদ করতে 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 ওই গরুর পাল আর রাখাল অতগুলো হয়েছে, আর ওই ব্যক্তি গুহায় চাপা পড়েছে। তার সেই গুহার মুখকে পাথর দ্বারা বন্ধ হয়ে গেছে। তো যখন তাকে সেই সমস্ত কিছু ফিরিয়ে দিল, আল্লাহ তাআলার কাছে সে ক্রন্দন করছে আর এই দোয়া করছে, আল্লাহ, আমার সেই সৎ কাজটি, আমি যে তাকে ওই সামান্য যে তার পারিশ্রমিকের বদলে তার সেই গরুর পাল রাখাল সব ফিরিয়ে দিয়েছিলাম, আমি চাইলে আমার কাছে রেখে নিতে পারতাম, সে যতটা পারিশ্রমিক পেত অতটা দিতে পারতাম, কিন্তু আমি সব ফিরিয়ে দিয়েছি। এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে আল্লাহ এই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দেন। আল্লাহ তাআলা পাথরটা সরিয়ে দিলেন। এ হচ্ছে সৎ আমল, সততা। তো ওই দায়িত্বশীল ব্যক্তির মধ্যে এই সততা থাকতে হবে, এই গুণ থাকতে হবে, বৈশিষ্ট্য। তাহলে সে সমাজের দায়িত্বশীল বা রাষ্ট্রনেতা হওয়ার যোগ্য হবে। শুধু দায়িত্ব করে দিলেন তাই নয়, আমাদের সকলের মধ্যে এই রকম গুণ বা বৈশিষ্ট্য নিয়ে আসতে হবে, যেন সমাজের দায়িত্ব পালনে সে যত্নবান হয়। এই যত্নবানের ক্ষেত্রে বলি, রাসূলুল্লাহ কোরআনের আয়াতেও এসেছে যে আউফু বিল আহদি ইন্নাল আহদা মাসউলা। বনী ইসরাইলের 34 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে যে তোমরা অঙ্গীকার পূর্ণ করো। সমাজে কোনো ওয়াদা করলে, সমাজে কোনো কাজ হচ্ছে, অঙ্গীকার করেছেন, সে অঙ্গীকার পূরণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকেই কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, তার অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে আমরা প্রত্যেক ব্যক্তি হচ্ছি দায়িত্বশীল, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। শুধু দায়িত্ব যাকে দিয়ে দিলেন সেই বাস তার উপরেই দায়িত্ব হয়ে গেল, সেটা নয়। প্রত্যেক ব্যক্তিকেই দায়িত্বশীল বলা হচ্ছে এখানে, সবাইকেই জিজ্ঞাসিত হতে হবে। কেউ বাড়ির ব্যাপারে দায়িত্বশীল, বাড়ির গার্জেন হিসাবে, তাকে বাড়ি সম্পর্কে, ছেলে মেয়ে কোথায় গেল, স্কুল কলেজে ঠিকঠাক দায়িত্ব, আপনি গেল স্কুলে চলে গেল আর খোঁজ খবর নেই, টিউশনে চলে গেল খোঁজ খবর নেই। আপনাকে খোঁজ খবর রাখতে হবে, সঠিক জায়গায় দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। ওই রকম সামাজিক যিনি দায়িত্ব পালন করবে, পুরো সমাজের দায়িত্ব সে পালন করবে। ওই রকম আরও একটি গুণ হচ্ছে আমানতদারিতা, তার মধ্যে আমানতদারিতা হতে হবে। তারপরে শেষ একটা বলি, আত্মত্যাগ, তার মধ্যে আত্মত্যাগ থাকতে হবে। আত্মত্যাগের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 207 নম্বর আয়াতের মধ্যে বলছেন
অমিনান নাসি মাই ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মানুষের মধ্য হইতে যারা নিজের জীবনকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দেয়, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দেয়। এই ক্ষেত্রে দুটো ঘটনা আছে। সংক্ষেপে, এক সোহাইব রুমি, যিনি মক্কা থেকে মদিনা চলে যাচ্ছিলেন, যিনি মক্কা থেকে মদিনা ছেড়ে চলে যাচ্ছিলেন, রাস্তায় কাফেরেরা ঘিরে নেয় মক্কাবাসীরা। সোহাইব রুমি বলছেন, দেখো আমার তীর কিন্তু মিস হয় না, আমি যাকে টার্গেট করি লক্ষ্যভেদ হয় না, তাকে মেরেই ছাড়ি। আর যদি এই তীর শেষ হয়ে যায়, তলোয়ার কারো গর্দান থেকে নিচে নামবে না। অতএব চাই আমার রাস্তা ছেড়ে দাও, আমার মক্কায় যত ধন সম্পদ আছে সব নিয়ে নাও। তো সোহাইব রুমিকে ছেড়ে দিলেন, তার ধন সম্পদ সব দিয়ে দিলেন। যেমনি মদিনায় আসলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি ব্যাপার সোহাইব রুমি, তোমার ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হয়েছে। এ হচ্ছে আত্মত্যাগ। সমস্ত সম্পদ দিয়ে দিলেন, তিনি নিজের জানকে বাজি রেখে চলে গেলেন মদিনায় ইসলামের স্বার্থে। এইরকম দ্বিতীয় আরও একটা ঘটনা, 636 খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল। ইয়ারমুকের যুদ্ধে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম যুদ্ধ, বীর বিক্রমের যুদ্ধ হওয়ার পরে মুসলিমরা জয়ী হয়, এবং জয়ী হওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইকে খুঁজছে, সে কোথায় রয়েছে। চাচাতো ভাই দেখছে এক জায়গায় পড়ে আছে ক্ষতবিক্ষত অবস্থায়, এবং পানি পানি করে চিৎকার করছে। এমত অবস্থায় যখন পানি পান করাতে যাবেন চাচাতো ভাইকে, পাশের আরও এক ব্যক্তি চিৎকার করছে জখম অবস্থায় পানি পানি করে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই বলছেন যে, দেখো পাশের ওই ব্যক্তি হয়তো মারা যাবে, ওকে পানিটা দাও আমার বদলে। ওই পাশের ব্যক্তি যখন পাশের ব্যক্তিকে পানি পান করাতে গেলেন, পাশের ব্যক্তি তার পাশে আরও একজন চিৎকার করছে পানি পানি করে। তখন ওই দ্বিতীয় ব্যক্তি বলছে, দেখো আমার থেকে হয়তো সে মারা যাবে, তাকে পান করাও। পান করাতে যাবে, সে মারা গেল। ফিরে আসছে, আবার দ্বিতীয় ব্যক্তি দেখছে ফিরে এসে মারা গেছে। পরে আবার তৃতীয় ব্যক্তি যে চাচাতো ভাই ছিল সেও মারা গেছে। এ ছিল তাদের আত্মত্যাগ। সমাজের কাজ করতে গেলে, পরিবারের কাজ করতে গেলে, রাষ্ট্রনেতা হতে গেলে, সামাজিক দায়িত্ব পালন করতে গেলে নিজের মধ্যে আত্মত্যাগ থাকতে হবে। সাহাবাদের মধ্যে এরকমটাই ছিল। আরো একটা বড় জিনিস হচ্ছে হালাল রুজি ভক্ষণ করতে হবে। হালাল রুজি যদি আমরা ভক্ষণ না করি, দুয়া কবুল হবে না। কারণ এক্ষেত্রে হাদিসে, বুখারীর হাদিসে এসছে, যদি আমাদের খাবার হারাম হয়, মাতামুহু হারামুন, মালবুসুহু হারামুন, যেটা পোশাক, মাশরাবুহু হারামুন, পান করছে তাও হারাম, গুজিয়া বি হারামিন, আর পুরা জিসিমটাই হচ্ছে হারাম, এইরকমটা হয়, তাহলে বলছে যে ফাআন্না ইস্তাজাবু লিজালিক, ওই ব্যক্তির জন্য দুয়া কবুল হবে না। কোথায় হবে? তো হারাম রুজি ভক্ষণ করতে হবে। সাহাবার একটা ঘটনা আছে, সময় অনেক বেরিয়ে যাচ্ছে, যে সাহাবাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি একজন গোলাম রেখেছিলেন ট্যাক্স আদায় করার জন্য, ট্যাক্স আদায় করতেন। সে গোলাম ট্যাক্স আদায় করে নিয়ে আসতেন, আর ওই ট্যাক্সের টাকা বা আহার থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাবার খেতেন। একদিন সেই গোলাম বলছেন যে, আপনি যে আজকে খাবারটা খেলেন ওটা কিসের খাবার জানেন? বলছে, কিসের খাবার বাবা? না তো আমি জাহিলিয়াতে একজনের সাথে কাহানাত করেছিলাম। কাহানাত বলা হয়, সেটা অনেক রকমভাবে হতে পারে। হাতের শিরা উপসেরা লাকির দাগ দেখে, কিংবা মাটিতে দাগ টেনে, বা কবিতর উড়িয়ে ডানে বামে যেয়ে, এইভাবে কাহানাতের কাজ চলে। দোস্ত, তার সাথে আমি ধোঁকাবাজি করেছিলাম। ধোঁকাবাজি করার পরে আমি একদিন তার সাথে দেখা হলো এবং জিতে গিয়েছিলাম তাকে ধোঁকা দিয়ে। সেই কাহানাত করার পরে, কাহিন যাকে বলি, তো এই খাবার আমাকে দিয়েছিল, সেই খাবার আমি নিয়ে এসেছিলাম এবং আপনি সেই খাবারটা খেয়েছেন, সেটাই সেই খাবার। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে সাত সাত মুখে আঙুল দিয়ে বমি করে সেই খাবার ফেলে দিলেন। এই ছিল তাদের হালাল রুজির প্রতি আগ্রহ, সাহাবাদের এই ঘটনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা হচ্ছে পবিত্র,
আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কিছুই গ্রহণ করেন না। তো সমাজের দায়িত্বশীল হতে গেলে এ তো গুণাবলী হলো, কাজ কি এবার বাকি পড়ে আছে। তো যাই হোক, পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিবার হোক, সমাজ হোক, গ্রাম হোক, সকলকেই যেন সব থেকে যেটা বড় জিনিস ন্যায় নীতি নিষ্ঠার সঙ্গে ন্যায়ের সাথে, যেই সমাজে ন্যায় থাকবে, ন্যায় বিচার থাকবে, সেই সমাজে অশান্তি, নিপীড়ন, চোর, জুয়া, লটারি, যা কিছু যত ধরনের অশান্তি আছে, ন্যায়কে যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, সংঘবদ্ধ হতে পারি, যেটা হিলফুল ফুজুল নামে পরিচিত ছিল, আল্লাহ রসুল নবুয়তের আগেই করেছিলেন, সেটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। 5টা শর্ত আছে, যাই হোক পরবর্তী সময় ইনশাআল্লাহ বলবো। তো আমাদের যে দায়িত্ব বা কর্তব্য এবার কি, এগুলো গুণ থাকতে হবে যদি নেতা হতে চাই, বা পরিবারের বাপ হতে চাই, গার্জিয়ান হতে চাই, সমাজের দায়িত্ব পেতে চাই, রাষ্ট্র নেতা হতে চাই, এই গুণে গুণান্বিত হতে হবে সকলকেই। আমাদের মধ্যে এই গুণগুলো থাকতে হবে, তাহলে আমরা সমাজের দায়িত্বশীল হব, এবং সমাজের দায়িত্বশীল যার মধ্যে এই গুণ রয়েছে তাকে বানাবো। আগে দেখব সে বড় লোক রয়েছে, তার টাকা পয়সা রয়েছে, নেতা বানিয়ে দিলাম, দায়িত্বশীল বানিয়ে দিলাম না। আল্লাহ রসুল বলছেন, ইনকানা গোলামান হাবসিয়ান, যদি হাবসি গোলাম হয় তবুও তাকে নেতা বানাও, যদি তার মধ্যে ওই গুণ থাকে। সে অসহায় হোক, গরিব হোক, একেবারে নিঃস্ব, কিছু নাই, কিন্তু আল্লাহ রসুলের চরিত্র আদর্শ তার মধ্যে রয়েছে, তাকে বানাও। সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, ন্যায় নীতি বাস্তবায়ন হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সর্বশেষে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই সকল গুণে গুণান্বিত হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শরীয়তকে আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি, আদর্শ সমাজ গড়ে তোলার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।